আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 8 নম্বর প্রশ্নগুলো সমাধান করব। এখানে 8-এর কয় কি বলেছে, একটা সেট পি দেওয়া আছে আর একটা সেট কিউ দেওয়া আছে। পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে বলেছে, মানে ক্রস গুণফল বা কার্তেশীয় গুণফল বের করতে বলেছে। সো আমরা লিখি, দেওয়া আছে পি সমান এ, কিউ সমান বি কমা সি। ঠিক আছে, এখন কি বলেছে, পি ক্রস কিউ বের করতে বলেছে। আমরা কার্তেশীয় গুণজ কিভাবে করে সেটা উদাহরণে বিস্তারিত আরও দেখে এসেছি। যারা উদাহরণের সেই ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওটি দেখে আসবেন। ঠিক আছে, তাহলে পি ক্রস কিউ করি সমান পি সেটটা এখানে লিখি, কিউ সেটটা এখানে লিখি। তাহলে কার্তেশীয় গুণজ যেহেতু সেট, সো দ্বিতীয় বন্ধনী হবে প্রথম উপাদান এখান থেকে আসবে। ক্রোমোজোর কতগুলো ক্রোমোজোর হবে, যার প্রথম উপাদান এখান থেকে, দ্বিতীয় উপাদান এখান থেকে। সো প্রথম উপাদান এখান থেকে এ হতে পারে আর এখান থেকে বি হতে পারে, আবার এখান থেকে এ হলে এখান থেকে সি হতে পারে। ঠিক আছে, এই দুটা ক্রোমোজোরই হবে। এটা হচ্ছে পি ক্রস কিউ। এবার আসি কিউ ক্রস পি। কিউ সেটটা আগে লিখি, বি কমা সি ক্রস পি সেট এবার হবে এ। ঠিক আছে, যেহেতু সেট, সো এখানে দ্বিতীয় বন্ধন দিয়ে শুরু হবে। প্রথম উপাদান আসবে এখান থেকে, দ্বিতীয় উপাদান এখান থেকে। সো প্রথম উপাদান এখান থেকে বি হলে এখান থেকে কি হবে এ, আবার এখান থেকে প্রথম উপাদান কি হতে পারে সি, এখান থেকে হবে এ। ঠিক আছে, এর বাইরে কোনো ক্রোমোজোর আসতে পারে না। ঠিক আছে, আমাদের যে 8-এর ক নাম্বার প্রশ্নটা ছিল সেটার সমাধান হয়ে গেল। ক নাম্বারের প্রশ্নে কি বলেছে, এ দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে এবং এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে বলেছে। সো আমরা আগে সেটগুলো লিখি, যে দেওয়া আছে এ সমান 3,4,5, বি সমান 4,5,6। ঠিক আছে, আর সি সমান এক্স, ওয়াই। ওকে, এখন কি বলেছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি। এই জন্য আমাদের প্রথমে কি লাগবে, এ ইন্টারসেকশন বি বের করতে হবে। অতএব এ ইন্টারসেকশন বি সমান, আগে সেট দুটো লিখি, 3,4,5 ইন্টারসেকশন 4,5,6 সমান ইন্টারসেকশন 4 আর 5। ঠিক আছে, কমন। ইন্টারসেকশন মানে কি, কমনগুলো। কমন কি থাকছে, 4 আর 5। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে, এ ইন্টারসেকশন বি ক্রস সি। এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান 4,5 ক্রস সি এর জায়গায় কি আছে, সি সেট সমান এক্স, ওয়াই। এখন এটা কি হবে, ক্রস গুণন। সো 4 আর এক্স, এই এটা হচ্ছে কি ক্রোমোজোরের সেট। সো প্রথম উপাদান আসবে এখান থেকে, দ্বিতীয় উপাদান আসবে এখান থেকে। এখান থেকে 4 আসলে এখান থেকে আসে কি এক্স, আবার এখান থেকে 4 আসলে এখান থেকে আসতে পারে ওয়াই। আবার এখান থেকে যদি 5 আসে তাহলে এখান থেকে আসবে এক্স একবার, আবার এখান থেকে 5 আসলে এখান থেকে আসবে ওয়াই একবার। ঠিক আছে না? সো এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ক্রস সি এর। ঠিক আছে, তাহলে আমাদের 8-এর খ নাম্বারে হয়ে গেল। এবার গ নাম্বার। ক নাম্বারে কি বলেছে, পি সেট দেওয়া আছে, কিউ সেট দেওয়া আছে এবং আর সমান বলা আছে পি বাদ কিউ। ঠিক আছে, হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে পি সমান 3,5,7, কিউ সমান 5,7,7, আর সমান দেওয়া আছে কি পি বাদ কিউ। সো আমরা আর এর ভ্যালুটাকে বের করে ফেলি। সো পি এর জায়গায় কি আছে 3,5,7, আর কিউ এর জায়গায় কি আছে
কমা 7। ঠিক আছে, সো পি বাদ কিউ করলে কি আসবে, পি সেটের যে সকল উপাদান কিউ সেটে আছে সেগুলো বাদ যাবে। 5 আর 7 এখানে আছে, সো 5 7 বাদ যাবে, শুধু 3 থাকবে। আর কি নির্ণয় করতে বলেছে, পি সংযোগ কিউ ক্রস আর, তার মানে আমাদের আর পেয়েছি, এবার পি সংযোগ কিউ লাগবে। আবার পি সংযোগ কিউ সমান, পি হচ্ছে 3 5 7, ঠিক আছে, ইউনিয়ন কিউ হচ্ছে কত 5, 7। ঠিক আছে, এই দুইটা ইউনিয়ন করলে কি হয়, সবগুলো উপাদান 3 5 7, 3 5 7, এর বাইরে কোনো উপাদান আর দুইটাতে নাই। ঠিক আছে, তাহলে আমাদের যেটা বলেছে পি ইউনিয়ন কিউ ক্রস আর বের করতে হবে, এটা এখন বের করি। অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর সমান, এখানে লিখি আগে, পি ইউনিয়ন কিউ এর ভ্যালু পেয়েছি 3 5 7 এর সেট, আর ক্রস হবে এখানে, ক্রস আর এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, সো এখানে ক্রস গুণ করলে ক্রোমোজোরের সেট হবে, তাই দ্বিতীয় বন্ধন দিয়ে শুরু করলাম। প্রথম উপাদান এখান থেকে, দ্বিতীয় উপাদান এখান থেকে, সো 3 3, এটা একটা, তারপরে এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান 5 3, তারপরে আবার এখান থেকে প্রথম উপাদান 7 নিলে 7 3। ঠিক আছে, এটাই নির্ণয় কার্তেশীয় গুণফল। ঠিক আছে, যে 3 3, 5 3, 7 3। ঠিক আছে, তাহলে আমাদের 8 নম্বরের যে ক খ গ প্রশ্ন ছিল কার্তেশীয় গুণজের, সেই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।